আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে ক্যানভা টুলস ইউজ করে গ্রাফিক্স ডিজাইন করতে হয় এই বিষয়ের উপর পূর্বে এই চ্যানেলে 3টি ভিডিও আপলোড করা হয়েছিল। আজকের ভিডিও সহ আমরা 4টা ভিডিও আপলোড করতে যাচ্ছি। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে একটি টেক্সটকে অনলাইন থেকে আর্ট করে এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেসবুক পেজ, ব্যানার কিংবা ইউটিউব চ্যানেলের আপনার ভিডিওর থাম্বনেইল ইউজ করতে পারবেন, যেখানে আপনার প্রফেশনাল লুক ফুটে উঠবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এসএন ইউনিক টেকের এই টেক্সটটি আমি অনলাইন থেকে আর্ট করেছি। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলুন তাহলে আমরা ভিডিওর মূল পর্বে ফিরে যাই। প্রথম আমরা এখানে টেক্সট আর্ট অনলাইন লিখে যে কোনো ব্রাউজার থেকে সার্চ করব। আমরা এখানে লিখব টেক্সট আর্ট অনলাইন। এই যে টেক্সট আর্ট অনলাইন লিখে আপনি যখন সার্চ করবেন এখানে টেক্সট আর্টের অনেকগুলো ওয়েবসাইট খুঁজে পাবেন। আমি এখানে দুটি ওয়েবসাইট থেকে টেক্সট আর্ট নিয়ে দেখাবো। যেমন একটা নিলাম, এটা আমি দুইটা ওয়েবসাইট ওপেন করলাম। এখান থেকে আমি টেক্সট আর্ট করব। এখানে লিখবো আমি এসএন ইউনিক টেক, এসএন ইউনিক টেক। দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট রয়েছে, এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। ফন্ট আসলাম, এখানে আমি একটা ফন্ট দিয়ে নিচ্ছি। ফন্টটি আমার ভালো লাগে সেজন্য আমি এই ফন্টটি নিচ্ছি। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখান থেকে ফন্ট ইউজ করতে পারবেন। এখানে ক্লিক করলাম, এই যে ফন্টটি চেঞ্জ হয়ে গেল। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি চুজ করতে পারবেন। এখানে আমি এটা নিলাম, এটাতে ক্লিক করে দিলাম। প্লিজ ওয়েট, কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে বলবে। এর প্রসেসিং করে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যে আপনাকে একটা ফিচারে নিয়ে আসবে। এই যে আপনি একটা ফিচার চলে আসলেন। এখানে এসে এখানেও দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে ফিচার রয়েছে আপনার টেক্সটের সিস্টেম। যেমন আমি যদি এটা নিই, এটাতে ক্লিক করব, ক্লোজ করে দিব। ফেসবুক মার্কেটিং গিগ, এটাকে এখান থেকে বড় ছোট করে নিতে পারবেন। এই যে আমি বড় করে নিলাম। এরপর আপনি এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি এখান থেকেও নিতে পারবেন, আপনার কিবোর্ড থেকেও স্ক্রিনশট নিতে পারবেন, অথবা আমি এটা কিবোর্ড থেকে নিয়ে দেখাচ্ছি। কিবোর্ডে F12 ডান পাশে একটি স্ক্রিনশটের বাটন রয়েছে, সেটাখানে ক্লিক করলে এরকম স্ক্রিনশট আপনি নিয়ে ফেলতে পারবেন। এরপর এটাকে কাট করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন, সেভ বাটন ক্লিক করবেন। 83 নম্বর স্ক্রিনশটটি সেভ হয়ে গেল। এরপর আমরা এটাতে আসবো। এটাতেও আমরা একটা স্ক্রিনশট নেব। এখান থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা এই জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট এরিয়া করতে বলতেছে আপনাকে। আপনি একটা এরিয়া সিলেক্ট করার অপশন পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনি এভাবে আপনার যতটুকু ইচ্ছা সুবিধা মতো আপনি এখান থেকে নিয়ে নেবেন। আমি এটা নিলাম, এরপর সেভ করে নিলাম। সেভ হয়ে গেল। আমাদের টেক্সট আর্ট করার কাজ শেষ। এবার আমরা এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে আসবেন, এসে আরেকটা ট্যাব নিয়ে এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলে এই ধরনের একটি আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন। এই প্রথম ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। এখানে আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। আপলোড ইমেজে ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটারের যেখানে আপনার স্ক্রিনশটটি রয়েছে সেখানে আপনাকে নিয়ে যাওয়া হবে। আপনি সেখানে এসে এখান থেকে আপনার স্ক্রিনশটটি কোথায় ছিল খুঁজে বের করবেন। স্ক্রিনশটে ছিল সেটা, আমি এখানে চলে আসলাম। এই যে 83 নম্বর স্ক্রিনশট দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই আপনার টেক্সটের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেল। এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এরপর
ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোডে ক্লিক করলাম, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। এরপর আরেকটি ইমেজ আপনি আপলোড করবেন। আপলোড করলাম, এই যে এটা নিব। এখন এটাতে ক্লিক করলাম, দেখবেন কিছুক্ষণের মধ্যে এটাও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এরপর আবার ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এই যে টেক্সটটি অনলাইন থেকে আর্ট করলাম, দেন এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। এখন এটা কিভাবে আপনি আপনার ক্যানভা টুলসে ইউজ করবেন সেটা এখন দেখাবো। এই জন্য আমরা ক্যানভা টুলসে চলে আসবো। এখানে এসে লিখবেন canva.com। canva.com এ লিখে এখান থেকে ক্রিয়েট ডিজাইন আপনি ফেসবুক ব্যানারের, যেমন ইউটিউব ব্যানার, ফেসবুক পোস্ট, আপনি যেখানে ইচ্ছা আপনার সুবিধা মতো এটা ইউজ করতে পারবেন। যেমন আমি ফেসবুক কভারের উপর ইউজ করবো। এটা ফেসবুক কভারে ক্লিক করলাম। যে ডিজাইনগুলো আপনি আগে করেছিলেন সেই ডিজাইনগুলো এখানে থাকবে পরপর। এখানে ক্লিক করে আমি আরেকটা ট্যাব নিলাম। এই দেখতে পাচ্ছেন, এভাবে আপনি ডিজাইন করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি কালারটা চেঞ্জ করে নেবেন। কালারটা চেঞ্জ হয়ে গেল। আবার এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে বাড়াই কমায় নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখান থেকে এদিকেও আপনি নিয়ে এসে এটার কালার চেঞ্জ করতে পারবেন। এই যে এবার একটু উজ্জ্বল কিংবা আর একটু গাঢ়, এভাবে নিতে পারবেন। নিলাম। এরপর আমরা আপলোড করব। যে টেক্সট দুটি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম সেই টেক্সট দুটিকে এখানে আপলোড করে দিব। আপলোড বাটনে ক্লিক করলাম, এখানে নিয়ে আসলো। আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। এই যে এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্লিক করে দিলাম। দুটো আপলোড হয়ে গেল। এই যে এসএন ইউনিক ট্যাগ। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটাই আমি এভাবে টেক্সটটা আর্ট করেছিলাম। এরপর আরেকটা নিয়ে আসেন। এখানে আপনি টেক্সটের জন্য এলিমেন্ট থেকে আপনি বক্স নিয়ে আসতে পারবেন এইরকম। এই যে এখানে যে বক্সগুলো আমি নিয়ে এসেছি এইখানে এরকম একটা ডিজাইন করতে পারবেন। সেজন্য আপনি এখানে এলিমেন্টে চলে আসবেন। এলিমেন্টে চলে আসে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই ধরনের একটা বাটন পেয়ে যাবেন। এই যে এখানেও আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন। হলুদ দিলাম এটা, তারপরে এটা দিবেন কালো, কালো না রেড দিব। এরপর এটা দিব হচ্ছে একদম সাদা, সাদা দিলাম। এই যে এরকম করে রাখলাম। যেটা আপলোড করা হয়েছিল সেটা নিয়ে আসবো। এই যে এটা এখানে দেখতে অনেক ছোট মনে হচ্ছে, যেহেতু আপনার ব্যানারটি ছোট সে কারণে এটা একটু ছোট লাগতেছে। এটা যখন আপনি ফেসবুক প্রোফাইল কিংবা ইউটিউব চ্যানেলের থাম্বনেইলে আপনি ইউজ করবেন তখন এই আর্টটি আপনার হুবহু এটার মতো লাগবে। এছাড়া আপনি যদি চান এখান থেকে আপনি আরও এখানে গ্রিড রয়েছে, গ্রিড ইউজ করতে পারবেন এটার পরিবর্তে। এই যে গ্রিড যদি দেন এভাবে দিয়ে একটু নিচে নিয়ে আসবেন। এরপর এখান থেকে এভাবে দিবেন। এই যে আয়তাকৃতির এভাবেও আপনি গ্রিড ইউজ করতে পারবেন। এখানেও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। কালারটা চেঞ্জ করে দিলাম, কালার চেঞ্জ হয়ে গেল। এই যে এভাবেও আপনি ইউজ করতে পারবেন। এছাড়া এখানে আপনি চাইলে এই যে একটা ফ্রেম দেখতে পাচ্ছেন, ফ্রেমও আপনি এখানে বসাইতে পারবেন। ফ্রেমে আপনার ছবি বসাইতে পারবেন। এই যে আমি এখানে একটা ফ্রেম দিলাম।
এই ছবিটা নিলাম, ছবিতে ক্লিক করলাম, ওখানে ক্লিক করে দিলাম, ছবিটা আপলোড হয়ে যাচ্ছে। এই যে আপলোড হয়ে গেল। এরপর এই ছবিটা নিয়ে আসবো। এটা যেহেতু এদিকে, আমি এটাকে সাইড ফ্লিপ করব, এই যে এদিকে হয়ে গেল। এরপর এই ছবিটা ধরবো, ধরে এইখানে বসাই দিব। আর যদি সোজা না হয়, এটাকে চাইলে আপনি সোজা করে ফেলতে পারেন, এভাবে ধরে এভাবে বাঁকা করে দেবেন। যদি আপনি রাখেন, আপনার ব্যানারের প্রফেশনাল লুক ফুটে উঠবে, তখন পূর্বের তুলনায় আরও বেশি আই ক্যাচি মনে হবে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে আরও কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।